হ্যালো ভিউয়ার, C.D.Electronics ইউটিউব থেকে সকলকে ধন্যবাদ। আজকে একটা দারুণ ইন্টারেস্টিং এবং মাথা খারাপ করার মতো রোগ, যে রোগটা মোটামুটি হয়তো অন্য কারো খুব সহজেই রিপেয়ার হয়ে যাবে, কিন্তু আমি আমার এই রোগটা রিপেয়ার করতে বেশ দুদিন সময় লেগেছে এই রোগটা খুঁজে বের করতে। তো রোগটা কি দেখতে পাচ্ছেন, যে রোগটা হচ্ছে যে একটা ভার্টিক্যাল বার এটার মধ্যে কিন্তু আছে সব সময়ের জন্য। এই যে একটা ভার্টিক্যাল বার, মানে কখনো কখনো বেশি দেখা যাচ্ছে, কখনো কখনো কম দেখা যাচ্ছে। একটা রেড এবং ব্ল্যাক, রেড ব্ল্যাক বার একটা দেখা যাচ্ছে এই যে বারটা। তো যাই হোক, এটা ছিল অনিডা কোম্পানি, অর্থাৎ যেটা ইগো কোম্পানির 14 ইঞ্চি টিভি। তো এই রোগটা বেশ কিছুদিন ধরে তার হচ্ছে। তো আমি রোগটাকে রিপেয়ার করবো বলে এনেছি। দেখছি যে যে সমস্ত জিনিসগুলো খারাপ বলে মনে হয়েছিল আমি সব কিছু চেঞ্জ করেছি। তো সেটা আমি আর দেখাচ্ছি না, খাই টাচ করে যাব, তো যাতে ভিডিওটা শর্ট হয়। তা আমি এখন ভিডিওটা রানিং অবস্থাতে রিপেয়ার করব, এটা দেখতে থাকুন। তো এখানেতে পিসিবিটা উল্টে দেওয়ার পর যে সমস্ত প্রবলেমগুলো হয়েছিল বা আমি যা যা রিপেয়ার করেছি সেটা আমি এখানে একটু দেখাচ্ছি। যাই হোক, মোটামুটি প্রত্যেকবারেই আমি এটা দেখাই যে কোনো যে একটা কিটের যে সমস্ত ভোল্টেজগুলো, সে সমস্ত ভোল্টেজগুলো আমি একটু মেজার করে দেখবো। কেন না, এই ভোল্টেজ যদি মেজার করা ঠিকঠাক থাকে তাহলে মোটামুটি টিভিটা ঠিকই জায়গায় আছে বুঝে নিতে হবে। তার সঙ্গে সঙ্গে রিপেয়ারিংও করতে হবে। এগুলো খুব ক্রিটিক্যাল রোগ, মানে এগুলো বেশিরভাগ মিস্ত্রিতেই সারে না, এগুলোকে এই অবস্থায় চলতে থাকে। যাই হোক, আমি এখন দেখে নিচ্ছি এটা একটা মডুল দিয়ে পাওয়ারটাকে কোনো মিস্ত্রি করেছে, আর ওই দিকটা ঠিক আছে। অর্থাৎ এখানে থেকে 110 ভোল্ট থাকার কথা, এখানে 8.8 ভোল্ট, অর্থাৎ মোটামুটি ভোল্টেজটা ঠিকই আছে। আরেকটা ভোল্টেজ এখানে থাকে যেটা আমাদের ড্রাইভার ট্রান্সফরমারকে রানিং করছে, প্লাস এখানেতে ভার্টিক্যালেতে যে ভোল্টেজটা যাচ্ছে সেই ভোল্টেজটা, এখানে ভোল্টেজটা হচ্ছে গিয়ে, তো ভোল্টেজটা এখানে সাউন্ডটা একটু কমিয়ে দিই। তো এখানে ভোল্টেজটা মোটামুটি 26 ভোল্ট ঠিক আছে। তো এর সাথে সাথে এখানেতে একটা ভোল্টেজ থাকে সাউন্ডের 11 ভোল্ট, এটাও কিন্তু ঠিক আছে। তো সাউন্ডে আছে এটা 15 ভোল্ট, আর যেটা 5 ভোল্ট এবং 8 ভোল্ট তৈরি করছে সেটা 11 ভোল্ট। এবারে দেখবো 8 ভোল্টটা কোথায় এখানে থেকে বেরোচ্ছে। এখানে একটা ট্রানজিস্টার থেকে 10 ভোল্ট ঢুকছে আর 7.6 ভোল্ট বেরোচ্ছে, আর এইটাতে বেরোচ্ছে 5 ভোল্ট, অর্থাৎ ভোল্টেজ সাপ্লাই ওকে। এরপর এখানেতে আমি চেকিং করেছি ভার্টিক্যালে একটা কন্ডেন্সার ছিল, যে কন্ডেন্সারটা 100 MFD 35 ভোল্ট, আমি এটা কিন্তু লাগিয়েছি 100 MFD 50 ভোল্ট, চেঞ্জ করেছি, কোনো রেজাল্ট হয়নি। তার সঙ্গে সঙ্গে ওখানে আর একটা কন্ডেন্সার ছিল 10 MFD 100 ভোল্ট, ওটা ছিল, সেটাও চেঞ্জ করেছি, তাতেও কোনো রেজাল্ট হয়নি। এর সঙ্গে সঙ্গে আমি মেমোরি চেঞ্জ করেছি, তাতেও কোনো রেজাল্ট হয়নি। তো যাই হোক, আমি যেটা এখন প্রবলেমটা আমি সলভ করে আবার রোগটাকে নির্ণয় করে করছি। তো এবারে এখানেতে আমি যেটা মেমোরিতে 5 ভোল্ট সেটাও কিন্তু একদম ওকে। তো এখানেতে আইসির আমি সমস্ত কিছু এখানে কন্ডেন্সারগুলো সব চেঞ্জ করেছি। চেঞ্জ করার পরেতে রোগটা হয়েছে কীরকম, তো সেটা আমি দেখাবো। এখন মোটামুটি দেখতে পাওয়া যাচ্ছে ভিডিওটা, প্রবলেমটা কিন্তু একই রকমের আছে। তো যাই হোক, আমি ভিডিওটাকেও টিভিটাকে অফ করে দিলাম, দিয়ে এখানে তো একটা ভোল্টেজ আমি দেখব, সেই ভোল্টেজটা কত আছে সেটা আমি দেখাবো পাশাপাশি, তবে বোঝা যাবে। এখানে ভোল্টেজটা হচ্ছে 0.9 ভোল্ট।
এখানে কত ভোল্ট থাকতে হবে সেটা আমি এটা কাজটা করে রানিং হয়ে যাওয়ার পর আমি দেখাবো এখানে ভোল্টেজটা কত থাকা দরকার। তো যাই হোক, প্রথমে আমি এই কন্ডেন্সারটা চেঞ্জ করছি, যেটা হচ্ছে 0. যাই হোক, এখানে একটা 0.22 mm কন্ডেন্সার আছে। সেই কন্ডেন্সারটা আমি খুলে নিচ্ছি। খুলে নিয়ে ওখানে একটা এই কন্ডেন্সারটার মধ্যে বোঝা যাচ্ছে যে রাস্ট পড়েছে এই কন্ডেন্সারটার মধ্যে, আর কিন্তু কিছু বোঝা যায়নি। তো যাই হোক, এটা আছে কন্ডেন্সারটা 0.22 MFD 50 ভোল্ট। আমি এটাকে সরিয়ে দিলাম। দেওয়ার পর আমি এখানে একটা কন্ডেন্সার পেয়েছি যেটা হচ্ছে 0.47 50 ভোল্ট। আমি এই কন্ডেন্সারটাকে ওখানে রিপ্লেক্স করছি। তো ওখানে রিপ্লেক্স করে দেওয়ার পর কি রেজাল্ট হয় একবার দেখবেন। এটাকে আমি ওখানে ঢেলে দিলাম। এবার সেটটাকে অন করলাম। অন করার পর ওখানে ছিল 0.8 ভোল্ট। ওখানে ছিল 0.8 ভোল্ট। এখন ভোল্টেজটা কত হয়েছে দেখবো না, 1.7 ভোল্ট। দেখুন প্রবলেমটা কিন্তু চলে গেছে, প্রবলেমটা কিন্তু আর নেই, অর্থাৎ প্রবলেম ইজ সলভ। একটা ছোট্ট কন্ডেন্সার ইলেকট্রোলাইটিক কন্ডেন্সার। এই কন্ডেন্সার এরকম কন্ডেন্সারটা এতই ডিস্টার্ব হয়েছে যেটা আমরা যেভাবে বুঝতে পারছিলাম না, আমি রিপেয়ার করে খোঁজটা পেলাম যে যেখানে রেড গ্রিন ব্লু এই তিনটে লাইন পাস করছে এবং তারই পাশে একটা কন্ডেন্সার আছে। এই কন্ডেন্সারটা কিন্তু এই জায়গাটার কিন্তু প্রবলেম রেড গ্রিন ব্লু। তো এই জায়গাটার প্রবলেম, অর্থাৎ এইখানটাকে যদি আমি চেকিং করে দেখব এটাতে 1.6 ভোল্ট, অর্থাৎ 1.5 ভোল্ট অন্তত থাকার কথা, হচ্ছিল না। তো যাই হোক, এটা 1.6 ভোল্ট হয়ে গেছে, ছবি কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। ওকে, থ্যাংক ইউ ভিউয়ার্স। আজকে ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা শর্ট করার চেষ্টা করলাম। ভিডিওটা দুদিন ধরে আমি টিভিটার পেছনে পরিশ্রম করে রোগটা বের করেছি। তো যাই হোক, শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আরও মিস্ত্রিদের সুবিধার্থে। আমি এটা কিন্তু ইউটিউবেতে অনেক দেখেছি, দেখার পরেই কিন্তু এটাকে আমি সলভ করতে পেরেছি। ইউটিউব আমাদেরকে শিক্ষা যেমন দেয়, তেমনি শিক্ষাকে বিলি করার মতো সুযোগও একটা ইউটিউব কোম্পানি দিয়ে রেখেছে। থ্যাংক ইউ, সকলকে ধন্যবাদ।